এখানে ঢোকার কথা দুপুর 1টার সময়, সেখানে আমরা গিয়ে পৌঁছেছি সন্ধ্যে 7:30টায়। ওরা বলছে যে একটা বড় রুম দিচ্ছি, ওই রুমে ওই অন্য পার্টিদের সাথে আমাদের অ্যাডজাস্ট করতে। মেন হোটেল থেকে 10 মিনিট দূরে একটা রিসর্ট আছে। ঢোকার সঙ্গে সঙ্গে আমার ভালো লেগে গেছে জায়গা। বাথরুমটা ওপর দিকটা দেয়ালে মানে এরকম একটা ছোট জানলা মতন থাকে না, ছোট, হঠাৎ না মনে হচ্ছে স্ক্র্যাচ করছে কেউ, মানে ওই নেটটার মধ্যে খড়খড় 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 করে আওয়াজ হচ্ছে। আমি যখন আসছি আমার হাজব্যান্ডও পেছনেই চলে এসছে আমার, ও একটা কিছু ডাউট করেছিল। দরজাটা খুলতেই মনে হলো না একটা মানে হাওয়া, মানে মন্ড মতন পাকিয়ে আছে। ছেলে যে খাটটাতে একা ঘুমাচ্ছিল, ও তো বাচ্চা, ওর ওখান থেকে মনে হলো একটা এরকম কিছু একটা হাওয়া গেল। এই ঘটনাটা তোমার চোখের সামনে ঘটলো? পুরো আমার সামনে, আমার হাজবেন্ডের সামনেও। ওই হাওয়াটা নরমাল হাওয়া? নরমাল না, একটা দলা পাকানো হাওয়া যেটা আসে এসে পুরো উপর দিয়ে চলে যায়, সাইক্লোন টাইপ। তারপর তো সঙ্গে সঙ্গে গিয়ে ম্যানেজারকে ডেকেছে, তা এরকম হচ্ছে, এরকম তো ভেঙে পড়ার কথা না। এবার ওরা না মানে ঢোক গেলার মতন অবস্থা, তা ওরা তখন ওই প্লাইড বোর্ড যে হয় না, ওই এনে পেরেক দিয়ে ওটা সিল করে দিয়ে শুয়ে পড়ি আমরা। আমার কোনো, তারপর থেকে আমি কিচ্ছু আর জানি না কি হয়েছে। আমার হাজব্যান্ড বলছে এই ওটো, নাড়া দিচ্ছে আমাকে, ওটো ওই রুমে চল। এটা আমি পরে বলবো যে রাতে কি হয়েছে।